একদিন বাকি রাজ্যের 4 জায়গায় বিধানসভা উপনির্বাচনে আর শেষ দিনে নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে ঝড় তোলেন নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। এদিন সকাল থেকেই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নপাড়া মাসুন্ডা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন মুকুটমণি অধিকারী। এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন মুকুটমণি অধিকারী। তবে আগামী 10 তারিখ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী মুকুটমণি অধিকারী। নমস্কার, আমরা রানাঘাট দক্ষিণ উপনির্বাচন আজ সকাল থেকে আমাদের একদম অন্তিম পর্যায়ের প্রচার পর্ব অর্থাৎ শেষ দিনের প্রচার পর্ব আমরা করতে নেমেছি। আমরা সকাল সকাল রানাঘাট 1 নম্বর ব্লকের তিলডাঙ্গা বাজার দিয়ে শুরু করে নপাড়া বাজার দিয়ে শুরু করে আমরা বিদ্যানন্দপুর বাজার থেকে শুরু করে আমরা ভিডিও হল পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে প্রত্যেক দোকানে ক্রেতা বিক্রেতা পথ চলতি মানুষ সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের আশীর্বাদ ভালোবাসা প্রার্থনা করেছি এবং সেই সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের যে সার্বিক উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে একাধিক প্রকল্প, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে 77টি জনমুখী প্রকল্প, তার সুবিধা মানুষ পাচ্ছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে সঙ্গে বিগত 5 বছর বিজেপির সাংসদ এখানে যে সার্বিক অনুন্নয়ন করেছেন তাকে চোখে দেখা যায়নি। একটা অন্ধ হিন্দুত্বের মোহ, যেখানে 80% হিন্দুদের জায়গা নেই, সেই রকম একটা হিন্দুত্বের বেড়াজাল তৈরি করে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নামে যারা ভোট চান, যারা এলাকার সার্বিক ডেভেলপমেন্টের কাজ করে না, যারা উচ্চবিত্তদের দল, যারা উচ্চবিত্তদের নিয়ে ভারতবর্ষ চালানোর চেষ্টা করে, সেই বিজেপিকে এখান থেকে হাঁটিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে বেশি করে ঢোকানোর জন্য, এলাকার উন্নয়ন করার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছি।